হ্যালো বন্ধুরা, আজকে 26শে মার্চ এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে একটি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝাটিকে আমাদের জম্মু কাশ্মীরের দিকে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এরই ফলে আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের উত্তরবঙ্গ এবং সিকিম এছাড়াও বেশ কিছু অঞ্চলে প্রবল ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির বালতাল, মুজাফরাবাদের বেশ কিছু অঞ্চলে। এছাড়াও 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, অভ্যন্তরীণ কটক, পাঞ্জাব, তেলেঙ্গানা, বিদর্ভ, পশ্চিমবঙ্গ এবং সিকিম এবং পশ্চিম রাজস্থানের বেশ কিছু অঞ্চল। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে আসাম, মেঘালয় এবং আমাদের উপকূলীয় কর্ণাটক, কোঙ্কণ, গোয়া, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার দিকে বজ্রপাতের সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও নতুন করে আরেকটি পশ্চিমবঙ্গ ঝঞ্ঝা ঢুকবে ঠিক 28 তারিখের দিকে। এর ফলে ফের দক্ষিণবঙ্গের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করে দেয়। বিশেষ করে কেরালা, মাহে এবং কোঙ্কণ, গোয়ার দিকে গরম আর্দ্র পরিস্থিতি থাকার সম্ভাবনা খুব বেশি রয়েছে আজ দুপুরের দিকে। এবং আগামী 24 ঘন্টার মধ্যে আমার 27 তারিখের দিকে আমাদের দক্ষিণবঙ্গে ঠিক 2 চব্বিশ পরগনা এদিকে, 2 মেদিনীপুর, এছাড়া 2 বর্ধমান এবং হুগলির বেশ কিছু অঞ্চল এবং 2 মেদিনীপুরের দিকে এবং ঝাড়গ্রামের দিকে 60 থেকে 70 কিলোমিটার বেগে দমকা ছোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে এবং কিছু অঞ্চলে শিলা বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কালবৈশাখী হওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে। সর্বোচ্চ বায়ুর গতিবেগ হতে পারে ঝড়ের দাপটটা ঠিক 80 কিলোমিটার অবধি এবং 28 থেকে 29 তারিখ অবধি আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আর 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, নদিয়া এবং বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান, 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টির সঙ্গে 60 থেকে 70, সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। মানে কিছু অঞ্চলে ঝড়ের পরিস্থিতি তৈরি হতে পারে এবং কিছু অঞ্চলে প্রবল ঝড় বৃষ্টির কারণে গাছপালা ভেঙে যেতে পারে এবং আশপাশে বিশাল ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই বেড়ে গেছে। বিশেষ করে আমাদের কলকাতা দিয়ে সর্বোচ্চ তাপমাত্রা 32 থেকে প্রায় 34 ডিগ্রি পর্যন্ত পৌঁছে গেছে এবং বেশি আজকে ঠিক দুপুরবেলা থেকে 33 থেকে 35 ডিগ্রি আশপাশে থাকতে পারে এবং পশ্চিমের জেলাগুলি থাকতে পারে প্রায় 35 থেকে 38 ডিগ্রি আশপাশে এবং আগামী 2 থেকে 3 দিন গাঙ্গেয় দক্ষিণবঙ্গের তাপমাত্রা একটু একটু করে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে দুপুরবেলার দিকে আমাদের দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে কলকাতার দিকে প্রায় 35 ডিগ্রি আশপাশে, পশ্চিমের দিকে থাকতে পারে প্রায় পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়া, বাঁকুড়ার দিকে প্রায় 35 থেকে 36 ডিগ্রি আশপাশে, জামশেদপুরের দিকে 36 ডিগ্রি এবং খড়গপুরের দিকে প্রায় 34 থেকে 35 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আজকে সন্ধ্যা ঠিক 5টা থেকে 6টার মধ্যে আমার দক্ষিণবঙ্গের দিকে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর দিকে খুব হালকা আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আজকে বৃষ্টিপাত না হলেও 27 থেকে 28 তারিখের মধ্যে প্রবল ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া বইতে পারে এবং আজকে বিকেলের দিকে আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং এদিকে, কালিম্পং, গ্যাংটক এবং শিলিগুড়ির দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয় 1 পশলা ভারী বৃষ্টিপাত হবে এবং নেপালের কাঠমান্ডুর দিকে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং নতুন করে যে পশ্চিমী ঝঞ্ঝাটি প্রবেশ করতে চলেছে ঠিক আমাদের উত্তর ভারতের দিকে, তার ফলে উত্তর ভারতের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে এবং নেপালের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বৃষ্টিপাত ক্রমশ আমাদের দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে আসবে। মানে বজ্রগর্ভ মেঘ ক্রমশ আমাদের ঝাড়খণ্ড এবং বিহারের উপর দিয়ে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল ঠিক বিকেল 4টে থেকে 5টার মধ্যে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চল। বিশেষ করে শনিবারের দিকে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী এবং 60 থেকে 70 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে কলকাতা এদিকে, আমাদের বাড়িপাড়া এবং 2 মেদিনীপুরের দিকে, এইদিকে পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদ এবং বীরভূম, এছাড়াও আমাদের কলকাতা, হাওড়া, হুগলি বেশ কিছু অঞ্চল। বিশেষ করে প্রচণ্ড প্রভাব থাকবে এই বিষ্ণুপুর, বাঁকুড়া, উত্তরপুরের দিকে, বর্ধমানের দিকে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলবে 28 থেকে 29 তারিখের দিকে এবং আমাদের সোমবার পর্যন্ত 30 তারিখ অবধি দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হবে, আমাদের বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে।